কারফিউ জারির চতুর্থ দিনেও কড়া নিরাপত্তার চাদরে ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও ঘটেনি অপ্রীতিকর ঘটনা, তবে আজ 5 ঘন্টা কারফিউ শিথিল থাকায় প্রয়োজনীয় কাজ স্বার্থে বাইরে বের হয় সাধারণ মানুষ, চলে যানবাহনও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও সীমিত পরিসরে শুরু হয়েছে দূরপাল্লার বাস চলাচল। সকালে কারফিউ চলাকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধুর টানেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। পরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। দেশের বেশ কিছু আর্থিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বেশ কিছু ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে। আমরা সবাই দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে চেষ্টা করব যাতে বাণিজ্যিক কার্যক্রমটাকে জোরদার করে আমরা দেশকে পুনরায় উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারফিউ শিথিলের সময় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জেলা প্রশাসক। আমরা ঢাকা পর্যন্ত পৌঁছে দিচ্ছি, তো আমরা আশা করছি যে চট্টগ্রাম ঢাকা যে মহাসড়ক রয়েছে এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। আমরা অনুরোধ করব জনসাধারণকে, যারা যাত্রী আছেন আপনারা নির্ভয়ে আসুন, আপনারা এই বাসগুলো কিন্তু চালু হয়েছে। কারফিউ শিথিলের পর সকাল 11টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও দূরপাল্লার যান চলাচল শুরু হয়, তবে সংখ্যায় একেবারেই কম। সিটি গেট, অলঙ্কার মোড়, দামপাড়া সহ বিভিন্ন কাউন্টার থেকে টিকিট কেটে নিজ গন্তব্যে রওনা দেন যাত্রীরা। আজকে যেহেতু খবর পেয়েছি যে বাস ছাড়ছে এবং কারফিউ শিথিল করেছে, আমরা ভাবলাম যে এখন যাওয়া যায়। আজকে পেয়েছি, এখন এটাতে চলে যাচ্ছি, বাট ওখান থেকে বাসায় কীভাবে পৌঁছাবো সেটাও একটা দুশ্চিন্তার বিষয়। সব কিছুর নিরাপত্তা তো ওনারা আমাদেরকে দিল, তো এখন আল্লাহর মেহেরবানিতে যদি যেতে পারি সেটাই হচ্ছে শুকরিয়া। কক্সবাজারের জন্য আর্মির গাড়ি দেওয়া হয়েছে, আমাদের চট্টগ্রামে যারা আটকা পড়েছিলাম তাদের জন্য তো আসলে গাড়ি দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই গাড়িতে যেতে পারবো। আমাদের গভর্নমেন্ট যে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, আশা করি অনেক ভালোভাবে যেতে পারবো। এখন যে পরিস্থিতি তাতে আমরা আশাবাদী যে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। লাস্ট স্টপেজ সায়দাবাদ পর্যন্ত, যেটা আমরা গাবতলী পর্যন্ত দিয়ে থাকি। জরুরি অবস্থার কারণে আমরা সায়দাবাদ পর্যন্ত লাস্ট হিসেবে আমরা জনগণকে আশ্বস্ত করতে পারি, পরিবহন মালিকদেরকে আশ্বস্ত করতে পারি, শ্রমিকদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে গাড়ি চালান। শিথিলের সময়ে কেনাকাটা ও জরুরি প্রয়োজন স্বার্থে বাইরে বের হয় সাধারণ মানুষ, চলে যানবাহনও, তবে বাকি সময়ে সড়ক কিছুটা ফাঁকা। শিথিল করার পরে আমি ভাতে বেরোলাম, বেরোয় দেখি যে কার্ডটা ঢুকে নিয়ে আসি, তো আসলাম, দেখলাম এখানে এত ভিড় নেই। 11টায় বাসা থেকে বের হলাম, বুথ থেকে টাকা উঠলাম, অফিসে যাওয়ার সময় কিছু বাজারও করলাম। আমি আসার সাথে পেয়ে গেছি, সিরিয়ালটা নাই বলতে চলে, মহিলাদের, পুরুষদের অল্প আছে। শিথিল দিলে এখন 11টা থেকে 4টা পর্যন্ত তাই করার বাজার করতে বের হলাম। প্রয়োজনে বের হয়েছে, এখন সবসময় তো আমি তো বের হয়, এখন বাসার প্রয়োজন বাজার করা, তাই বের হয়েছে। চট্টগ্রাম মহানগর এবং 15 উপজেলায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের সতর্ক অবস্থান। বিভিন্ন পয়েন্টে বসেছে তল্লাশি চৌকি। ছাত্রদের দাবি দেওয়া পূরণ হয়ে গিয়েছে। এখন যে মাঠে আসবে সে সর্বতভাবেই সে মিসক্রিয়েন্ট, সে সন্ত্রাসী। সন্ত্রাসীর বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নেওয়া প্রয়োজন আমরা সেভাবে অ্যাকশন নিব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।